হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় অনার্স দ্বিতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 3F এর আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো আজকে আমরা চ্যাপ্টার 3F ওটাকে শেষ করব। অর্থাৎ আমরা চ্যাপ্টার 3F এর যে প্যাটার্ন অঙ্কগুলো ছিল বেশিরভাগ অঙ্ক করে ফেলছি। তো আজকে আমরা দুটো অঙ্ক করব, এই দুইটার পরে চ্যাপ্টার 3F কি আর কোনো অঙ্ক থাকবে না। তো আমাদেরকে এখানে এই প্রশ্নটা তো বলছে যে সমাধান করো, এটা বলে দিয়ে এটা দিয়ে দিছে। তো এটা আমাদের মেজর, এটা আমাদের বইতে পরীক্ষাতে আসে নাই, এটা 7 কলেজে আসছে একবার 17তে, অ্যাফিলিয়েট কলেজে আসছে 17তে, অ্যাফিলিয়েট কলেজ 17তে আসছে। তো এটা গুরুত্বপূর্ণ। তো আমাদেরকে বলছে এটা সমাধান করার জন্য। তো এটা যেহেতু আমরা এই অধ্যায় রৈখিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করতেছি, সেজন্য এটাকে আমরা রৈখিক আকারে বানাবো। তো যার জন্য আমাদের যেটা দিয়ে দিয়েছে এটা লিখতেছি এখানে, যে গিভেন ডেট যে dy বাই dx প্লাস y ইন্টু tan x মাইনাস sec x ইকুয়াল টু 0। তো আমরা রৈখিক করার সময় আমরা জানি রৈখিক সমীকরণটা কি, dy বাই dx প্লাস ফি অফ এক্স ইন্টু ওয়াই, ডান দিকে কিউ অফ এক্সের একটা ফাংশন থাকে। তো সেই জন্য আমরা এখানে একটা কাজ করি, sec xটা ডান দিকে পাঠাই দিই, তাহলে ডান দিকে একটা ফাংশন হবে, সেটা আমরা কিউ অফ এক্স ধরতে পারবো। প্লাস tan xটা আগে লিখলাম, পিটা পরে লিখলাম, আর sec xটা ডান দিকে নিয়ে গেছি, এটা মাইনাস হলো প্লাস হয়ে গেছে। তাহলে দেখো এটা এখন রৈখিক হয়ে গেছে। কেন? কারণ যে dy বাই dx প্লাস পি অফ এক্স, এটা আমরা পি অফ এক্স চিন্তা করবো, আর এখানে সরি এটা ওয়াই, আর এই ওয়াইটাকে আমরা ওয়াই চিন্তা করবো আর কি, যেটা থাকে পি অফ এক্সের সাথে, আর ডান দিকে এটা কিউ অফ এক্সকে চিন্তা করবো। তাহলে এটা রৈখিক হয়ে গেছে, অর্থাৎ dy বাই dx প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ অফ এক্স। তো যেহেতু এটা এখন রৈখিক অন্তরক সমীকরণ, এটাকে এখন আমরা খুব সহজে সমাধান করতে পারবো। যার জন্য আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ ইকুয়াল টু সূত্র ইন্টিগ্রেশন, আচ্ছা সরি তার এখানে কোনটা কেটে লিখি, এখানে এ ফি অফ এক্স সেটা কত টেন এক্স, আর কিউ অফ এক্স সেটা কত এখানে স্যাক এক্স। এই যে ফি অফ এক্স এটা টেন এক্স আর কিউ অফ এক্স এটা কত স্যাক এক্স। তো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ সূত্র ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স। তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফি অফ এক্স মানে টেন এক্স ইন্টু দ্য ডিএক্স। তো আমরা জানি ইন্টিগ্রেশন টেন এক্সের ইন্টিগ্রেশন কি, টেন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ স্যাক এক্স, ইন্টিগ্রেশন অফ টেন এক্স মানে কত লন অফ স্যাক এক্স। আসলে এটা তোমরা বুঝছো। তো এখানে কি হবে, এর লন নিচো ই আর লন চলে যাবে, থাকবে শুধুমাত্র কি এখানে স্যাক এক্স। তাহলে সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ পাইছি আমরা এত। তো দেখুন এটাকে আমরা আইএফ পাইছি সরাসরি, এখান থেকে আমরা এখন সমাধান বের করতে পারবো। তো জেনারেল সলিউশন মানে সমাধান, সাধারণ সমাধান কি, সূত্রটা লিখতেছি y ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ই টু দি পাওয়ার ফি অফ এক্স ডিএক্স প্লাস সি। এটা ছিল আমাদের রৈখিক অন্তরক সমীকরণ সমাধানের সূত্র। তো এখন মানগুলো বসাই, ওয়াই তো ওয়াই মানে কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাথে যেটা গুণাকার, অর্থাৎ এখানে ফি অফ এক্সের সাথে যেটা গুণাকার থাকবে সেটা, তো ফি অফ এক্সের সাথে আছে মাত্র ওয়াই শুধুমাত্র, সেজন্য এখানে ওয়াইটা বসা ফেলছে এখানে, ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স, এটা কত পাইছি আমরা এখানে স্যাক এক্স পাইছি। তো এর পরিবর্তে আমরা এখানে স্যাক এক্স লিখতেছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স কত তাও স্যাক এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা কত পাইছি আমরা এখানে করে স্যাক এক্স, এটা পাইছি স্যাক এক্স, আর ডিএক্স প্লাস কত প্লাস সি। আচ্ছা এটা তোমরা বুঝছো, বা ওয়াই ইন্টু স্যাক এক্স ইন্টিগ্রেশন স্যাক এক্স এক দুইটা স্যাক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস সি। তো ইন্টিগ্রেশন আমরা স্যাককে ইন্টিগ্রেশন করি তখন কী পাবো, স্যাককে ইন্টিগ্রেশন করলে আমরা জানি টেন হয়, অর্থাৎ ইন্টিগ্রেশন স্যাক স্কোয়ার এক্স মানে কত টেন এক্স, লিখতেছি এখানে টেন এক্স আর প্লাস কত সি, এখানে এটাই আনসার। তোমরা যদি চাও স্যাক এক্স দ্বারা সবটাকে ভাগ করে দেবা তাও হবে, কোনো সমস্যা নেই, এটাই এখানে আনসার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। তো এখন আমরা আমাদের এই অধ্যায়ের একটা লাস্ট অঙ্ক করব। এই অঙ্কটা আরও অনেক আগের, অর্থাৎ মানে তো মানে পাস কোর্সের হয়তো আছে, বিএসসি পাস কোর্সে এটা আসছে 16তে ডিগ্রিতে আর কি। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা লিখতেছি এখানে, তাও কী দেওয়া আছে লিখি। তো আমার এই অধ্যায় সবগুলো অঙ্কে মূলত আমরা সমীকরণগুলোকে রৈখিক আকারে তৈরি করে তার সমাধান করছি। তো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স অফ ওয়াই ইকুয়াল টু কত 1। তো এটা আমাদের দেওয়া আছে প্রশ্নটা। তো রৈখিক করার সময় আমরা তো জানি যে আমাদের ডিওয়াই বাই ডিএক্সের আগে কিছু থাকতে পারবে না। ডিওয়াই বাই ডিএক্সের সাথে দেখছি এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার একটা আছে। তো আমরা উভয়কে কি আমরা এখন 1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা কী করে দিই, ভাগ করে দিই। তাহলে কী পাবো এখানে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস, এটা ভাগ করলে
এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়াইটা পাশে গুণ করে লিখছি, আর ডান দিকে ভাগ করলে ওয়ান মাইনাস কত এখানে এক্স স্কোয়ার। আসলে এটা বুঝছো, এখন এটা একটা রৈখিক হয়ে গেছে। কেন? এই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ছিল মাইনাস আছে, সমস্যা নাই, ফি অফ এক্স, এটা ফি অফ এক্সের ফাংশন ইন্টু ওয়াই, ডান দিকে এটা কিউ অফ এক্সের একটা ফাংশন। তো এটা রৈখিক আকারে আছে। তো এটা যদি রৈখিক, তো এটা এখন সমাধান করতে পারবো। তাহলে তো এখানে কোনটা কি লিখতেছি, এখানে পি অফ এক্স কোনটা মাইনাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা ফি অফ এক্স, আর কিউ অফ এক্স কোনটা ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো লিখলাম এটা এখন আমরা। তো এখন হবে কী বের করতে হবে আমাদের, কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, অর্থাৎ আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স। আসলে এটা বুঝছো। তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফি অফ এক্স মানে কত মাইনাস, তো মাইনাসটা আগে নিয়ে আসছি, এক্স বাই কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা ইন্টিগ্রেশন করার সময় বলছিলাম যে আমরা চাইবো সবসময় যে হরক অন্তরীকরণ করে লব পাওয়া যায় কিনা। যদি ইন্টিগ্রেশন আমরা হরক অন্তরীকরণ করে লব পাই, খুব সহজে সূত্র লিখতে পারবো। সূত্র কি, লন অফ হর। তো এখানে দেখতেছি হর আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা যদি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করি পাবো এখানে মাইনাস আছে, মাইনাস টু এক্স পাবো। মাইনাস আছে সমস্যা নাই, মাইনাস টু এক্স পাওয়ার কথা, অর্থাৎ এখানে আছে শুধুমাত্র এক্স, একটা টু দরকার ছিল, টু এক্স থাকা দরকার ছিল। তো তৈরি করা যাবে, সমস্যা নাই। মাইনাসটা একটা আছে, আগে আমরা একটা হাফ দিলাম, ইন্টিগ্রেশন দিয়ে এখানে টু এক্স দিলাম, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিলাম, সমস্যা নেই। কারণ আমরা এখানে টু টু ব্যালেন্স করে দিয়েছি, টু টু কাটাকাটি করলে কী পাবো আমরা আবার এখানে ঘুরে ফেরে আমরা ওয়ান মাইনাস এক্স কত এক্স মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা পাবো আমরা এখান থেকে। তো আশা করি তোমরা এখানে এতটুকু বুঝেছো। তো এখানে অন্তর্গত পাইছি আমরা মাইনাস, তো এই মাইনাস একটা মাইনাস টু এক্স দরকার না, এই মাইনাস টু এক্স, তো মাইনাস করলে কত এইটা কত চলে আসবে এখানে প্লাস হয়ে যাবে। তো এই মাইনাসটা আমরা ভিতরে নিয়ে আসি, এই মাইনাসটা আমরা ভিতরে আগে নিয়ে আসছি, কারণ হরকে অন্তরীকরণ করলে লব পেতে হবে। তো এখানে হরকে অন্তরীকরণ পাওয়া যাইতেছে না, সেজন্য মাইনাসটা থাকবো, কারণ হরকে অন্তরীকরণ করলে মাইনাস টু এক্স আসছে, মাইনাস টু এক্স সাজাইলাম, এই মাইনাসটা ভিতরে নিয়ে আসলাম আর কি এখানে, আর দুই দ্বারা ব্যালেন্স করছি উপভোগকে। টু টু কাটাকাটি করলে আমরা কী পাবো, আবার এক্স বেটা পাবো। এখন দেখতেছি আমরা এখানে ই তো আছে, হাফ তো একটা আছে, এটা সমস্যা নাই। এই হরকে অন্তরীকরণ করলে পাইছি, এখন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে মাইনাস টু এক্স পাই। তার সূত্র কি, লন অফ হর, হর মানে কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আসলে এটা তো কি তোমরা বুঝেছো। তো আমরা জানি যে লনের আগে কোনো কিছু থাকলে সেটা উপরে নিয়ে যাওয়া যায়, নিয়ে যেতেছি লন অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, লন কাটা চলে যাবে, থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার উপরে কত হাফ, মানে কত আসলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, হাফটা নিয়ে আসছি রুট আর কি আসলে এটা। তো এখন এখান থেকে খুব সহজ সমাধান বের করতে পারবো। জেনারেল সলিউশন ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স ইকুয়াল টু কিউ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফি অফ এক্স ডিএক্স হোল ডিএক্স প্লাস সি। তো এখানে মান বসাই, ওয়াই মানে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটার সাথে যেটা গুণাকার আছে সেটা আর কি। তো এখানে আছে মাত্র এখানে ওয়াই আছে, সেজন্য ওয়াইটা বসা ফেলবো। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত পাইছি, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স কত আছে এখানে ডান দিকে, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বসা দিয়েছি, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা কত পাইছি, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল ডিএক্স প্লাস কত এখানে সি, বা ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স। তো আমি এটাকে ভেঙে লিখতে পারি, এটা উপরে নিয়ে আসতেছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমি রুট লিখতে পারি, এইটা রুট লিখে স্কোয়ার লিখতে পারি, আর স্কোয়ার রুট কাটাকাটি গেলে আবার একটা থাকবে ডিএক্স প্লাস কত এখানে সি। তো এখানে এটা একটা স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে একটা, এখানে দুইটা কাটা চলে দেখি নিচে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে একটা থাকবে। তাহলে কী পাবো ফাইনালি পাবো ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস কত সি রুট আছে, অর্থাৎ এই যে এই মানটা দুইবার ছিল, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে উপরে একটা, নিচে আছে কত দুইটা, তো কাটাকাটি করে ফেলে নিচে আর রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে একটা থাকবে। তো এটা লিখলাম এখানে। তো আমার সূত্র জানি সরাসরি ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র আছে, সূত্র কি সাইন ইনভার্স এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, তো ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সরাসরি সূত্র, ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সূত্র হলো সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটা এখানে আনসার। আর তোমরা যদি চাও সবটাকে তোমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভাগ করে দেবা, রুট ওয়ান মাইনাস এক্স ভাগ করে দেবা, তাও পারবা, সমস্যা নেই, এখানে আনসার লিখে দিয়েছি। তো এটা ছিল আমাদের এই রৈখিক অন্তরক সমীকরণ অধ্যায়টার লাস্ট অঙ্ক। তো আজকে আমরা যে রৈখিক অন্তরক সমীকরণটা শেষ করলাম, অর্থাৎ রৈখিক অন্তরক সমীকরণ অধ্যায়টা 3 এর যে অঙ্কগুলো ছিল আমরা মোটামুটি সবগুলোকেই করছি। তো আমরা আমাদের পরের লেকচার থেকে
3 জি বার্নৌলি অন্তরক সমীকরণ অধ্যায়টা নিয়ে কি আলোচনা করব। তারপর আমাদের 3 অধ্যায়টা কি আমরা ওইখানে শেষ আর কি, কারণ 3 জির পর আমাদের 3 অধ্যায়টা আর নাই। তো আমরা অনুধাবন প্যাটার্ন অঙ্ক আলোচনা করছি, 8 ভাগে 8টা প্যাটার্ন অঙ্ক আলোচনা করছি। এখন তোমাদেরকে তো আর বারবার বলতেছি, তোমাদেরকে তো আর পরীক্ষার ভিতরে বলবে না যে এটা অমুক সমীকরণ, এটা তো অমুক সমীকরণ। তোমাদের একটা প্রশ্নের চেহারা থেকে দেখে বুঝতে হবে যে এটা আসলে কোন দিকে ফসা চাইতেছে। কারণ তোমরা যদি সিকোয়েন্স অনুসারে, কারণ একটা অধ্যায়ের সাথে একটা মানে লিঙ্ক আছে, 3 থেকে তোমরা 3G পর্যন্ত সবগুলো অধ্যায় যদি একটু মনোযোগ দিয়ে দেখো করো, তখন তোমরা বুঝতে পারবা আসলে যে এই জাতীয় অঙ্কগুলো তোমরা কোনটা কীভাবে করবা। তোমরা এমন ভাবা দেখবে যে একটা অঙ্ক তোমরা 2-3 ভাবে করতে পারবা, কারণ একটা অঙ্ক সমাত্রিকও আছে, সমাত্রিক ছাড়াও আছে। সমাত্রিক অঙ্ক থাকলে ওয়াই সমান বি দ্বারা করি, এটা ছাড়াও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কীভাবে করা আমি আগে আলোচনা করছিলাম। আবার রৈখিকের ভিতরে আমরা যে সমাধানগুলো আলোচনা করছি, তোমরা চাইলেও এটা আমাদের আগে যে তৃতীয় অধ্যায়ে অঙ্কগুলো করে আসছে সেগুলো তোমরা কী করতে পারবা, এটা তোমাদের একান্ত নিজস্ব কি ব্যক্তিগত ব্যাপার। জাস্ট অঙ্ক দিকে তাকে দেখবা কোন প্যাটার্নে দিচ্ছে, কোনভাবে দিচ্ছে। যদি দেখো তোমার কাছে যেটা সহজ হয় যে নিয়মটা, সেই অনুসারে কি তুমি এটা সমাধান করবা। তো এর পরবর্তীতে আর মানে বলা লাগবে না যে এটা কোন নিয়ম ফর অ্যাপ্লাই হবে, কোনটা করব, কোন নিয়ম হবে, এটা মানে গোলা ফেলার কি আর কোনো সম্ভাবনা থাকবে না। তো সিকোয়েন্স অনুসারে যেভাবে আমি করাচ্ছি, আশা এইভাবে তোমরা ফলো করো। আশা করি এখান থেকে তোমরা কি মানে ভালো কিছু মানে ভালো মার্কস মানে ভালোভাবে কি এটা মানে পরীক্ষা অমন হবে আর কি, আসলে আর কোনো কনফিউশন থাকবে না তোমাদের। তো আমি পরের লেকচারে যে আমরা 3G বার্নৌলির অন্তরক সমীকরণ নিয়ে কি আলোচনা করব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।